নমস্কার, কেমন আছেন সবাই? করবী কুটির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর জানাই সকলকে শুভ ষষ্ঠী। তো এখন ঘড়িতে 5:45 মতো বাজছে। আমি 5টায় উঠেছি, তারপর স্নান টান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো জোগাড় করার জন্য। গতকাল বিকেলে শাশুড়ি মা অনেক কিছু জোগাড় করে রেখেছেন, তো আজকে শুধু ফলটা কাটবো আর এগুলোকে একটু গুছিয়ে শুধু ষষ্ঠীতলা নিয়ে যেতে হবে। এই যে আমার অনেক জোগাড় হয়ে গেছে। তো এখনও সবাই রেডি হচ্ছে, তো সবাই রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। সবাই বেরিয়ে পড়েছে একসঙ্গে। ষষ্ঠীতলা বেশি দূর না, আমাদের বাড়ির খুব কাছে। তো অনেক বছর পর ষষ্ঠীতলায় পুজো দিতে যাচ্ছি, কারণ এই সময় এখানে আসা হয়ে ওঠে না। এখানে খুব সকালেই পুজো শুরু হয়, তো যত সকালে জোগাড় করে আসা যাবে ততই তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তো ষষ্ঠীতলায় এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এখন বাজছে ওই 6:30 কি 7:45 হবে, তাতে এত ভিড় হয়েছে। তো এরপরে তো আরও ভিড় হবে। তো মনে হচ্ছে আরও সকালে আসতে পারলে ভালো হতো। জায়গাটা এত ছোট, সবাই মিলে দাঁড়ানো যায় না। তো একে একে সবাই পুজো করে নেবে আর একে একে বেরিয়ে যাবে। যত বেলা বাড়বে ভিড়ও তত বাড়বে। তো এবার ভাবছি পরের বার থেকে যদি সুযোগ হয় তো আরও সকালে ওঠার চেষ্টা করবো আর আরও সকালে পুজো নিয়ে আসবো। ঠাকুরমশাই আমাদের পুজোটাই এখন করছেন, নাম গোত্র বলা হচ্ছে, আর তারপর মা ষষ্ঠীকে জল দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এবার শাশুড়ি মা পুজো করবেন, তারপর একে একে দিদিরা করবে, তারপর আমি লাস্টে করবো। তো এই চুল দিয়ে মারুলি দেওয়া হলো, তারপরে আমার পুজোটা সম্পন্ন হলো। তো এবার বেরিয়ে যাই। হ্যাঁ চলুন, আমরাও যাবো। কি করতে হয় এখানে, কি করতে হয়? পুজো হয়ে গেছে, এবার সবাই একসঙ্গে বাড়ি ফেরা যাক। পুজো করতে নিতে 7:30 বেজে গেল। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ির ঠাকুরের পুজোটা করে নেব। জোগাড় সব করে গেছিলাম, শুধু ফুল জলটা দিলেই হবে। পুজোটা করে তারপরে আবার অরণ্য ষষ্ঠীর ব্রত কথাটাও শুনতে হবে। তারপর দইয়ের ফোঁটা দেওয়া আছে, এমন অনেক কাজই বাকি আছে। তবে এখন তো বেশি বাজেনি, পুজোটা এবার করে নিই। কি এটা? কি ফুল? কাঞ্চন। কাঞ্চন, মাঞ্চন না। ও মামা তুমি দাও। ডাম্পি দেন নাকি? হ্যাঁ, ও ডাম্পির মাঝে। ও কি সুন্দর।
বাটিতে গোটা ফল ও মিষ্টি দিয়ে বাটো সাজানো হয়, আর সেই বাটোই সবাই সবার ছেলের মেয়ের হাতে দিয়ে দেয়। তো আমি মিঠিকে দিলাম। তারপর বসেছি ব্রতকথা শুনতে। বৃষ্টি ব্রতকথা পড়ছে আর আমরা সবাই এখানে বসে শুনছি। মা ছেলেদের হাতে যেমন বাটো দিয়েছেন সেরকম বৌমাদের হাতেও বাটো তুলে দিলেন। আর আমরা দুই বউ মিলে মায়ের হাতে বাটো দিলাম। তো সবাইকে বাটো দেওয়া হয়ে গেল। তাহলে টিক্কার পাট চুকিয়ে এবার এসেছি রান্নাতে। রান্নাটা আমি করছি আর ওদিকে দিদি নিরামিষ রান্নাটা করছে। নিরামিষের মধ্যে আজকে আমাদের ওই শ্যামা চালের খিচুড়ি হবে আর কিছু ভাজাভুজি করবে। আর আমি এদিকে আমিষটা করছি, ওদের একটু ডিমের ঝোল করে দিই। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, এদিকে এটা হতে থাক আর আমি ওদের খাবার ব্যবস্থাটা করি। তো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে আর অন্যান্য সকলেও খেয়ে নিয়েছে। আর আমরা এখন বসেছি 4 জনে নিরামিষ খাওয়ার জন্য। আর 4 জনেরই ষষ্ঠী, আজকে তো আমরা ভাত খাবো না। তো নিরামিষে আজকে আমাদের শ্যামা চালের খিচুড়ি হয়েছে বললাম, আর সঙ্গে ভাজাভুজিও করেছে। আর এই ছোট ছোট পাতাতে যে দেওয়া হচ্ছে এটা মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। আর খাওয়ার শেষে এটাকে জলে দিয়ে আসতে হবে, একজন গিয়ে জলে দিয়ে আসবে। তো খিচুড়ির সাথে একটু টক বা চাটনি হলে ভালো হয়, কিন্তু আজকে আর সেটা হয়নি, তাই একটু করে লেবু নিয়ে নিয়েছি। তো চলুন আজকে ঠাকুরের উদ্দেশ্যে এটা দিয়ে ঠাকুরকে স্মরণ করে সবাই যেন ভালো থাকে এই কামনা করে আজকের ব্লগটা শেষ